গত ৮ জুলাই ২০২৬ তারিখ রাত অনুমান ২১ ঘটিকার সময় খুলনা সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকার ৩ নম্বর রোডে একটি প্লাস্টিকের বস্তাবন্দি অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ পড়ে আছে মর্মে খুলনা সদর থানা পুলিশ সংবাদ পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। পিবিআই সিআইডি সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ছবি প্রচার, বেতার বার্তা প্রেরণ এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে। অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় শনাক্ত করতে না পেরে থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে 10 জুলাই ২০২৬ তারিখ খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের ২৪ ঘন্টার ভিতরে নিহতের পরিচয় আরফানা হোসেন নির্জনা, বয়স 16 হিসেবে শনাক্ত হয়। তিনি সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ আলিম হোসেন আকাশ ও আরিফা ইয়াসমিন সীমা দম্পতির কন্যা। পরবর্তীতে খুলনা সদর থানা পুলিশ নিহতের বাসায় গিয়ে তার মা আরিফা ইয়াসমিন সীমা 35কে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন। পরে নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকার ৩ নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করত খুলনা সদর থানা পুলিশের একটি আভিযানিক টিম ৩৬ ঘন্টার মধ্যে 10 জুলাই ২০২৬ তারিখে আরিফা ইয়াসমিন সীমা 35কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই ঘটনা জড়িত অপর আসামি মোহাম্মদ আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনাবাসীর নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ থেকে 2 বছর আগে 8ম শ্রেণীতে থাকাকালীন সে একজন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে চলে যায়, কিছুদিন অবস্থান করে, যেটা 164 ধারার জবানবন্দির মধ্যে তার মা উল্লেখ করেছিল। এবং বর্তমানে রনি নামক একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক আছে, তার সাথেও সে চলে গিয়ে 3 দিন বাড়ির বাইরে ছিল। অষ্টম শ্রেণীতে আমরা জেনেছি না, এই তথ্যপত্র আমরা এখনো সংগ্রহ করিনি, যেহেতু সে আমাদের ভিকটিম। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। না, এই দম্পতির আর কোনো সন্তান নেই, একমাত্র সন্তান। হ্যাঁ, তাদের ঘরে তর্কাতর্কির এক পর্যায়ে তার মা তাকে চড়থাপ্পড় দেয়, তার বাবা পাশের রুম থেকে এসে কাঠের একটি বাতা দিয়ে তাকে আঘাত করে। যদিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন তাকে শরীরে আঘাত করার উদ্দেশ্য ছিল, সে আঘাতটি তার মাথায় লেগে মাথা ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়, এভাবে সে মৃত্যুকোলে জড়িয়ে পড়ে। লাশটা তারা আসলে সে যখন তার শরীরটা নিস্তেজ হয়ে যায়, তারা বুঝতে পারে যে হয়তো সে মারা গিয়েছে। এই জন্য লাশটি গোপন করার জন্য তারা বস্তাবন্দি করে, প্রথমে তার বাবার লুঙ্গিতে, পরে বস্তাবন্দি করে বাইরে নিরালাতে ফেলে আসে বৃষ্টির সময়। এখন পর্যন্ত তদন্তে মা এবং বাবার নাম এসেছে, আমরা এখন পর্যন্ত পাইনি, তবে তদন্তে আমরা পেলে অবশ্যই সেটা চলে। মামলার বাদী হয়েছে পুলিশ। আপনারা জানেন আমার জীবনে, চাকরি জীবনে এটা একটি বিব্রতকর অবস্থা। 26 বছরে আমি এই ধরনের, কারণ মা বাবা দুজনই তার একমাত্র ওয়েল উইশার, সেখানে তারাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, এবং যারা বিজ্ঞজন আছে আমাদের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন, পরে তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন পুলিশ বাদী হয়ে। কারণ পুলিশ রাষ্ট্রপক্ষ, রাষ্ট্র মূলত বাদী হয়েছে। বাসা থেকে। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য এসেছে এমনই, তারা বাবা মা দুজনেই মাদক সেবন করেন। দৃশ্যমান তার কোনো আয় নেই, টুকটাক ব্যবসা বাণিজ্য করে। কথা বলে মানে মেয়েটাকে মারা যাওয়ার পরে তারা বর্তমানে বিবাহিত স্বামী। সেটা বললে মনে হয় মেয়েটা ভালো থাকতে পারে।
আবার কি কোনো ট্রেস পাওয়া গেছে? আমরা অচিরেই তাকে গ্রেফতার করতে পারবো। আপনারা জানেন আমরা ইতিপূর্বে সোনাডাঙ্গা থানায় যে ট্রিপল মার্ডার হয়েছে সেই আসামিকেও একটি নির্দিষ্ট সময় পরে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি পালিয়ে আছেন। আমাদের আভিযানিক টিম চেষ্টা করে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হব। আমরা খতিয়ে দেখবো, তদন্তকারী কর্মকর্তা নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবেন। আচ্ছা, ফেসবুকে তো অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে আপনারা গতকাল যখন মুভমেন্টের আওতায় আনিয়ে দিয়েছেন, ঠিক তার আগ উদ্দেশ্যে কিন্তু একটা পোস্ট দিয়েছে। তখন অনেকে আমাদের তার বন্ধু বান্ধব আমাদের কাছে এটা পাঠাইছে, এটা অ্যাক্টিভ আছে। এই লা দেখেন, ফেসবুকে পোস্ট দেওয়াটাই প্রমাণ করে না যে তার উপস্থিতি। এটা এমনও হতে পারে যে তার এই পাসওয়ার্ড জানলে অন্য কেউ পোস্ট করতে পারে। তারপর আপনারা জানেন আমাদের দেশে অনেক ফেসবুক বাইরে থেকে অপারেট করে। এখন পোস্ট দেওয়া মানেই যে সে এখানেই অবস্থান করছে বা খুলনাতে আমাদের নাগালেই অবস্থান করছে এমনটি নয়। ওকে, ধন্যবাদ। চলেন আমরা কেডিএর দিকে যাই আস্তে আস্তে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।